হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ চ্যানেল এসো বন্ধুরা শিখি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কেয়া। আজ আমরা ক্লাস 5 লেসন 4 অর্থাৎ মেমোরি ইন মার্বেল এই প্যাসেজটির অ্যাক্টিভিটি 1, 2, 3A, 3B, 4, 5, 6 খুব সহজভাবে সমাধান করব। এর আগে প্যাসেজটির বাংলা অনুবাদের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও। এই চ্যানেলে ইংলিশ বিষয়ে পড়ানো হয়। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে চলে যায়। অ্যাক্টিভিটি 1-এ কী আছে দেখো, লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন তথ্য দিয়ে ফ্রম দ্য টেক্সট থেকে। দেখো এক একটা কী আছে, তরুণস গ্র্যান্ডফাদার মানে তরুণের দাদু, নিউ মানে জানতেন, নিউ হচ্ছে নো এর পাস্ট টেন্স, নো মানে জানা আর নিউ মানে জানতেন, এ লট মানে অনেক, অ্যাবাউট দ্য তাজমহল তাজমহল সম্বন্ধে, বিকজ কারণ, হি ওয়াজ তিনি ছিলেন। তাহলে তিনি কে ছিলেন? আমরা গল্পতে পড়েছি যে তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তাহলে দেখো কোথায় পড়েছি দেখিয়ে দিই। এখানে দেখো সেন্টেন্সটা আছে, তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার মানে তরুণের দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তাহলে এর উত্তরটা লিখবে এ রিটায়ার্ড টিচার। এরপর বিয়েরটা কি আছে দেখো, আকবর দ্য গ্রেট মানে মহান আকবর ওয়াজ ছিলেন দ্য গ্র্যান্ডফাদার অফ মানে গ্র্যান্ডফাদার মানে দাদু, তাহলে কার দাদু ছিলেন? তাহলে আমরা কিন্তু গল্পে পড়েছি যে খুররমের দাদু ছিলেন আকবর। দেখো আমরা এখানে সেন্টেন্সটা পড়েছিলাম, ওয়ান্স আপন এ টাইম এক সময়, দ্যার লিভড এ প্রিন্স নেমড খুররম যে খুররম নামে এক রাজকুমার থাকতেন, হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর তাহলে তিনি ছিলেন জাহাঙ্গীরের ছেলে, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট এবং যে মহান আকবরের নাতি ছিল। তাহলে আমরা এটা বলতে পারি ঘুরিয়ে যে মানে খুররমের দাদু ছিলেন আকবর। তাহলে বিয়ের উত্তরটা লিখবে খুররম। এরপর সিয়েরটা কি আছে দেখো, খুররম ফার্স্ট স মানে খুররম প্রথম দেখেছিলেন আরজুমান্ড বানু বেগম মানে আরজুমান্ড বানু বেগমকে অ্যাট মানে জায়গার আগে অ্যাট বসে, তাহলে কোন জায়গায় দেখেছিল সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। আমরা গল্পে পড়েছি যে মিনা বাজারে দেখা হয়েছিল। এখানে আমরা লাইনটা পড়েছিলাম, ওয়ান ডে খুররম ওয়েন টু দ্য মিনা বাজার মানে একদিন খুররম মিনা বাজারে গিয়েছিলেন উইথ হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুদের সঙ্গে, দেয়ার সেখানে হি কট এ গ্লিমস মানে এক ঝলক দেখেছিলেন অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল একটা চমৎকার সুন্দর মেয়ে, হু ওয়াজ সেলিং সিল্ক মানে যে সিল্ক বিক্রি করছে, অ্যান্ড গ্লাস বিডস এবং কাঁচের যে বিভিন্ন রকম ছোট ছোট পাথর হয় সেগুলো বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান্ড বানু বেগম মেয়েটি ছিল আরজুমান্ড বানু বেগম। তাহলে এখানে আমরা বলতে পারি যে ওই খুররমের সঙ্গে আরজুমান্ড বানু বেগমের দেখা হয়েছিল মিনা বাজারে। তাহলে সিয়ের উত্তরটা লিখবে মিনা বাজার। এরপর ডিয়েরটা আছে, প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন মানে প্রিন্স খুররম মানে রাজকুমার খুররম, লেটার মানে পরে, ওয়াজ নোন মানে পরিচিত হয়েছিলেন, অ্যাজ কি হিসেবে পরিচিত হয়েছিলেন? আমরা জানি যে শাহজাহান হিসেবে পরিচিত হয়েছিলেন। এখানে লাইনটা আছে, প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। তাহলে ডিয়ের শূন্যস্থানে লিখতে হবে শাহজাহান। এরপর আছে ইয়েরটা, মমতাজ মহল মিন্স মমতাজ মহল এর মানেটা কি? আমরা টেক্সটে পড়েছিলাম দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের উজ্জ্বলতম মুকুট। এখানে দেখো লাইনটা আছে, বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন মানে মমতাজ মহল নামের মানেটা কি? এটা যখন তরুণ জিজ্ঞাসা করলো তখন গ্র্যান্ডফাদার বললেন যে ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, এটার মানে হলো যে বিশ্বের উজ্জ্বলতম মুকুট। তাহলে ইয়ের উত্তরটা হবে দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। এরপর এফেক্টটা কি বলেছে, শাহজাহান বিল্ট মানে শাহজাহান নির্মাণ করেছিলেন দ্য তাজমহল মানে তাজমহলটি ইন মেমোরি অফ মানে স্মৃতিতে, কার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন? আমরা সবাই জানি যে তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন। এখানে আমরা সেন্টেন্সটা পড়েছিলাম, হোয়েন মমতাজ ওয়াজ অন হার ডেথ বেড যখন মমতাজ মৃত্যুশয্যায় শায়িত ছিলেন তখন হি অলসো প্রমিসড মানে অর্থাৎ হি বলতে এখানে শাহজাহান প্রমিস করেছিলেন হার তাকে, দ্যাট যে হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মজোলিয়াম ওভার হার গ্রেভ মানে তিনি নির্মাণ করবেন সব থেকে সুন্দর সমাধি তার কবরের ওপর, অর্থাৎ সেই কবরটাই কিন্তু সেই সমাধিটাই কিন্তু তাজমহল নামে পরিচিত হয়। এফের উত্তরটা লিখবে মমতাজ মহল।
জিএরটা আছে তাজমহল ইজ ওয়ান অফ দ্য, মানে তাজমহল হলো এখানে উত্তর কি হবে তাহলে ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। আমরা পড়েছিলাম দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, মানে এই অত্যাশ্চর্য সৌধটি কেম টু বি নোন, মানে পরিচিত হয়েছিল অ্যাজ দ্য তাজমহল, মানে তাজমহল হিসেবে। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটাই কিন্তু মানে স্থির করা হয় বা বিবেচনা করা হয় বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে। উত্তরটা লিখবে সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এরপর অ্যাক্টিভিটি 2তে কি বলেছে দেখো, লেটস অ্যারেঞ্জ, মানে সাজাও দ্য জাম্বেলড ওয়ার্ডস, মানে এলোমেলো শব্দগুলিকে উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস, যে হিন্টসগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে তার মধ্যে থেকে, মানে সেটা সাহায্য নিয়ে। প্রথমেরটা দেখো এক একটা কী দেখা আছে, দেখো এখানে একটা এলোমেলো শব্দ দেওয়া আছে যার মানে নেই। এখানে হিন্টস দেওয়া আছে এ বিল্ডিং, মানে একটা বাড়ি, ইন হুইচ, যার মধ্যে দেয়ার ইজ এ গ্রেভ, গ্রেভ মানে হচ্ছে কবর, মানে কবরের উপরে নির্মিত একটা বাড়ি। আমরা গল্পতে পড়েছিলাম একটা শব্দ মৌজোলিয়াম বলে, তাহলে এখানে কিন্তু লিখতে হবে মৌজোলিয়াম মানে সমাধি। এরপর বিয়েরটা আছে একটা এলোমেলো শব্দ দেওয়া হয়ে আছে, এখানে হিন্টস দেওয়া আছে এ ম্যান ফ্রম পার্সিয়া, মানে পার্সিয়ার থেকে মানুষদেরকে কি বলে তাহলে পার্সিয়ান বলে। যেমন ইন্ডিয়াতে যে সমস্ত মানুষ বাস করে তাদেরকে ইন্ডিয়ান বলে, তেমনি পার্সিয়াতে যে সমস্ত মানুষ বাস করে তাদেরকে পার্সিয়ান হবে। এরপর সিয়েরটা একটা এলোমেলো শব্দ দেওয়া আছে, এখানে হিন্টস আছে এ ভ্যালুয়েবল স্টোন, ভ্যালুয়েবল মানে মূল্যবান, স্টোন মানে পাথর, তাহলে একটা মূল্যবান পাথর। আমরা মানে ওই গল্পের মধ্যে পড়েছিলাম যে জুয়েল বলে একটা শব্দ, তাহলে এখানে কিন্তু হবে সঠিক করে লিখলে JEWEL। এরপর ডিএরটা একটা এলোমেলো শব্দ দেওয়া আছে, এখানে হিন্টস আছে এ লুক অনলি ফর এ মুভমেন্ট, এ লুক মানে একটা তাকানো বা দেখা, অনলি ফর এ মুভমেন্ট মানে এক মুহূর্তের জন্য শুধুমাত্র দেখা, মানে এক ঝলক দেখা যাকে বলে। আমরা গল্পতে একটা শব্দ পড়েছিলাম গ্লিমস বলে, GLIMPSE। এরপর দেখো অ্যাক্টিভিটি 3A করার আগে আমরা এখানে উপরে কিছু কথা আছে আমরা এগুলো পড়ে নেব। লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট, মানে নিচের যে বাক্যগুলি যেগুলো আছে সেগুলো দেখতে বলেছে, যেগুলো টেক্সট থেকে নেওয়া। এখানে কি কি আছে সেন্টেন্স দেখো, হি অনলি নোজ, মানে সে শুধুমাত্র জানে, দ্যাট যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, মানে এটা একটা সুন্দর সৌধ যেটা অবস্থিত আগ্রাতে। এরপরেরটা আছে কি সেন্টেন্স, তরুণ প্রমিসড নট টু বি নটি, মানে তরুণ প্রতিজ্ঞা করেছিল দুষ্টু না হওয়ার। তারপর নিচে দেখো কি আছে, দ্য রেড কালার্ড ওয়ার্ডস, মানে যে সমস্ত লাল রঙের ওয়ার্ডগুলো রয়েছে, যেমন এখানে বিউটিফুল আছে লাল রঙের আর নটি আছে, তাহলে এই সমস্ত শব্দগুলি ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস মানে উপরের বাক্যগুলিতে, আর সেগুলো কি, সেগুলো ডেসক্রাইবিং ওয়ার্ডস অর্থাৎ বর্ণনামূলক শব্দ, অথবা আর কি বলতে পারি অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। দে টেল আস, তারা আমাদেরকে বলে, সামথিং মানে কিছু, অ্যাবাউট দ্য সাবজেক্ট মানে বিষয় সম্বন্ধে তারা আমাদেরকে কিছু বলে। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স মানে প্রথম বাক্যের মধ্যে দ্য ওয়ার্ড বিউটিফুল, মানে এই বিউটিফুল বলে যে শব্দটা, এটা টেল আস সামথিং অ্যাবাউট দ্য মনুমেন্ট, মানে টেল আস আমাদেরকে বলে সামথিং কিছু, অ্যাবাউট দ্য মনুমেন্ট সৌধ সম্পর্কে, অর্থাৎ সৌধটা কেমন, বিউটিফুল মানে সুন্দর, তাহলে সৌধ সম্পর্কে এটা বলছে। অ্যান্ড ইন দ্য সেকেন্ড সেন্টেন্স এবং দ্বিতীয় বাক্যতে দ্য ওয়ার্ড নটি, এই যে নটি শব্দটা, নটি কথার অর্থ দুষ্টু, টেল আস আমাদেরকে বলে সামথিং অ্যাবাউট তরুণ, তরুণের সম্পর্কে আমাদেরকে কিছু বলে, অর্থাৎ তরুণ কেমন ছিল, নটি ছিল। এরপর অ্যাক্টিভিটি 3A-তে কি বলেছে, ফাইন্ড আউট মানে খুঁজে বার করো, সাম ডিসক্রাইবিং ওয়ার্ডস মানে কিছু বর্ণনামূলক বাক্য, ফ্রম দ্য টেক্সট মানে টেক্সট থেকে, অ্যান্ড পুট দেম ইন দ্য বক্স বিলো, এবং নিচে যে বাক্স আছে সেই বাক্সের মধ্যে রাখতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে, দেখো বিউটিফুল বলে শব্দটা এটা লেখা আছে, আর বাকি শব্দগুলো আমরা টেক্সট থেকে জেনে নেব। দেখো কি এর মধ্যে ডেসক্রাইবিং ওয়ার্ডস আমরা পাচ্ছি ওরিড, রিটায়ার্ড, গুড, নটি। এখানের মধ্যে ডেসক্রাইবিং ওয়ার্ডস পাচ্ছি ব্রাইটেস্ট, স্যাড, বিলাভড, ম্যাগনিফিসেন্ট, ওন্ডার। তাহলে এখানে ডেসক্রাইবিং ওয়ার্ডসগুলো পরপর কমা দিয়ে লিখবে, বিউটিফুল একটা করা আছে, এরপর লিখবে ওরিড, রিটায়ার্ড, গুড, নটি, ব্রাইটেস্ট, স্যাড, বিলাভড, ম্যাগনিফিসেন্ট, ওন্ডার। এরপর অ্যাক্টিভিটি 3B-তে কি আছে,
লেটস মেক সেন্টেন্সেস মানে বাক্য তৈরি করো উইথ দ্য অ্যাডজেক্টিভস মানে বিশেষণ দিয়ে গিভেন বিলো মানে নিচে যেই বিশেষণগুলো দেওয়া আছে সেগুলোকে দিয়ে মানে বাক্য তৈরি করতে বলেছে। এখানে প্রথমে মানেগুলো জেনে নিই। অনেস্ট মানে সৎ, পুওর মানে গরিব, ন্যারো মানে সংকীর্ণ বা সরু, ট্রু মানে সত্য। অনেস্ট দিয়ে বাক্য রচনা লিখবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি হলেন একজন সৎ মানুষ। পুওর দিয়ে সেন্টেন্স লিখবে আই হেল্প দ্য পুওর, আমি গরিবদের সাহায্য করি। ন্যারো দিয়ে সেন্টেন্স লিখবে হি স এ ন্যারো লেন, মানে সে দেখেছিল একটা সরু গলি, লেন মানে গলি। এরপর ট্রু দিয়ে লিখবে দ্য স্টোরি ওয়াজ ট্রু, মানে গল্পটা সত্যি ছিল। এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে, লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস। এখানে যে সমস্ত ভার্বগুলো রয়েছে অর্থাৎ ডুইং ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলোর ফর্মটাকে চেঞ্জ করতে বলেছে। অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হবে আর পাস্ট থাকলে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট মানে আমরা জানি বর্তমানকাল, আর পাস্ট মানে অতীতকাল। ওয়ান ইজ ডান ফর ইউ, দেখো একটা করে দেওয়া আছে টেল, টেলের পাস্ট টেন্স আছে টোল্ড, টেল মানে বলা আর টোল্ড মানে বলেছিল। এরপর আছে স্মাইল, স্মাইল মানে হাসা, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে হবে স্মাইলড, SMILED, স্মাইলড। এরপর পাস্টে আছে কট, কট মানে ধরেছিল, তাহলে এর প্রেজেন্ট টেন্স কী হবে, ক্যাচ, বানানটা হবে CATCH, ক্যাচ। এরপর প্রেজেন্টে আছে গো, গো মানে যাওয়া, আর তাহলে গিয়েছিল কী হবে, ওয়েন্ট, WENT। এরপর আছে পাস্টে ওয়ান্টেড, ওয়ান্টেড মানে চেয়েছিল, তাহলে প্রেজেন্ট টেন্স অর্থাৎ চাওয়াটা কী হবে, তাহলে চাওয়া হবে ওয়ান্ট, WANT। ওর অ্যাক্টিভিটি 5 করার আগে এখানে কিছু সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো পড়ে বুঝতে হবে। লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে কিছু এখানে বাক্য নেওয়া হয়েছে সেগুলোকে দেখতে বলেছে। কি আছে দেখো, তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, মানে তরুণ ক্লাস 5-এ পড়ে। দেখো এখানে নীল রঙের একটা শব্দ দেওয়া আছে যেটা ইন, ইন মানে মধ্যে, ইন একটা হচ্ছে একটা প্রিপোজিশন। এরপর রয়েছে হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ দ্য তাজমহল, মানে তার দাদু বিজ্ঞান মানে শুরু করেছিলেন টু টেল হিম তাকে বলতে দ্য স্টোরি অফ দ্য তাজমহল মানে তাজমহলের গল্প। এই যে এর হচ্ছে তার জন্য ওয়েভ অফ, এটাও একটা প্রিপোজিশন। দেখো এখানেই বলা আছে দ্য ওয়ার্ডস ইন কালার আর কল্ড প্রিপোজিশন, তাহলে এই যে যে রঙিন যে শব্দগুলো রয়েছে অর্থাৎ প্রথম সেন্টেন্সে ইন আছে, তারপরে সেন্টেন্সে অফ আছে, এগুলোকে বলা হয় প্রিপোজিশন। এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড, মানে প্রিপোজিশন হলো একটা শব্দ, ইউজড বিফোর এ নাউন অর এ প্রোনাউন, মানে ব্যবহৃত হয় কার আগে, একটা নাউন মানে বিশেষ্যের আগে, অর এ প্রোনাউন একটা সর্বনামের আগে, টু ইন্ডিকেট মানে নির্দেশ করতে, প্লেস মানে জায়গা, পজিশন অবস্থান, টাইম সময়, অর মেথড অথবা কোনো পদ্ধতিকে নির্দেশ করতে। লেটস সি সাম এক্সাম্পলস, মানে চলো দেখি কিছু উদাহরণ। দেখো নিচে দেওয়া আছে দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, মানে বইটি ব্যাগের মধ্যে আছে, ইন মানে মধ্যে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের ওপরে আছে, অন মানে ওপরে। দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, মানে বইটি টেবিলের নিচে আছে, আন্ডার মানে নিচে। দিস বুক ইজ ফর ইউ, এই বইটি তোমার জন্য, এখানে ফর মানে জন্য। সি গেভ এ বুক টু হার টিচার, মানে সে দিয়েছিল একটি বই তার শিক্ষক মহাশয়কে। সি হেল্ড দ্য বুক ওভার দ্য টেবিল, সি হেল্ড সে ধরেছিল, দ্য বুক মানে বইটিকে, ওভার দ্য টেবিল মানে টেবিলের ওপরে। দেখো অন মানেও ওপরে আর ওভার মানেও ওপরে, কিন্তু অন হচ্ছে যে টাচ থাকা অবস্থায় ও যদি ওপরে বোঝায় তখন হচ্ছে অন বসে, আর ওভার হচ্ছে কিন্তু টাচ না থাকা অবস্থায় অর্থাৎ একদম অনেকটা ওপরে, তার জন্য ওভার বসে। সি রেড দ্য বুক ডিউরিং ক্লাস, মানে সে পড়েছিল বইটিকে, ডিউরিং মানে সময় অর্থাৎ যে ক্লাসের সময় সে বইটিকে পড়েছিল। ইন ইচ অফ দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, মানে ওপরের সমস্ত বাক্যগুলিতে দ্য প্রিপোজিশন শোজ মানে প্রিপোজিশন দেখায় দ্য পজিশন মানে অবস্থান, যেমন অবস্থানের মধ্যে কোনগুলো আছে, অন, আন্ডার, ওভার, টাইম মানে ডিউরিং মানে একটা সময়কে বোঝাচ্ছে, মেথড মানে ফর আর টুকে বোঝাচ্ছে, আর প্লেস বলতে ইনকে বোঝাচ্ছে।
এবার অ্যাক্টিভিটি 5-এ কী আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল প্রিপোজিশনস মানে উপযুক্ত প্রিপোজিশন দিয়ে ফ্রম দ্য বক্স মানে বক্সের মধ্যে থেকে। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করা আছে। দেখো বাক্সের মধ্যে কতগুলো প্রিপোজিশন দেওয়া আছে, যেমন ইন আছে, ফর, অফ, আন্ডার, ডিউরিং, অন, টু। তাহলে এখানে একটা করে দেওয়া আছে, যেমন এখানে দেখো এরটা করে দেওয়া আছে, মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April মানে আমার কাকু দেখা করেছিলেন আমাদের সঙ্গে মানে এপ্রিল মাসের 5 তারিখে। তাহলে কোনো একটা টাইম অর্থাৎ কোনো একটা তারিখের আগে কিন্তু অন প্রিপোজিশন বসে। এরপরে কি আছে দেখো বিয়েরটা, রাম ওয়েন টু প্লে ফুটবল মানে রাম ফুটবল খেলতে গিয়েছিল ড্যাশ দ্য টিফিন ব্রেক তাহলে টিফিন ব্রেকের সময় গিয়েছিল। তাহলে এখানে কিন্তু যে ডিউরিং শব্দটা আছে ডিউরিং শব্দটা ওখানে লিখতে হবে। এরপর শেরটা হচ্ছে মিস্টার ব্রাউন লিভস মানে মিস্টার ব্রাউন বাস করেন ইংল্যান্ড। ইংল্যান্ড হচ্ছে একটা বড় জায়গা, তাহলে কোনো একটা জায়গার আগে আমরা জানি ইন প্রিপোজিশন বসে, তাহলে ইংল্যান্ডের আগে ইন বসবে, তাহলে মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। এরপর ডিএরটা হবে দ্য টেল, টেল মানে লেজ, ড্যাশ এ মানকি ইজ লং মানে বাঁদরের লেজটি হয় লম্বা। তাহলে বাঁদরের এই যে এর হচ্ছে তার জন্য অফ ওয়েভ অফ দিতে হবে, তাহলে দ্য টেল অফ এ মানকি ইজ লং। এরপর ইয়েরটা আছে দ্য ক্যাট ইজ স্লিপিং মানে বিড়ালটি ঘুমোচ্ছে ড্যাশ দ্য টেবিল তাহলে টেবিলের নিচে বলতে হবে, তাহলে এখানে আন্ডার দ্য টেবিল। এফেক্টটা আছে মিসেস দাস ব্রড সুইটস মানে মিসেস দাস মিষ্টি এনেছিলেন ড্যাশ দ্য চিলড্রেন তাহলে শিশুদের জন্য বলতে হবে, তার জন্য ফর ফর দ্য চিলড্রেন। যেটা আছে রাহুল কেম মানে রাহুল এসেছিল ড্যাশ মাই হাউস দিস মর্নিং মানে আমার বাড়িতে এই সকালে এসেছিল। তাহলে কোনো একটা স্থান বোঝাচ্ছে, তাহলে কোথায় এসেছিল টু হবে, এখানে কিন্তু টু, তাহলে রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস মানে উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। আর্টিকেল মানে এ অ্যান্ড দি এগুলোকে আর্টিকেল বলে। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করা আছে। দেখো এই তাজমহলের আগে দা বসেছে, কারণ তাজমহল কিন্তু একটা নির্দিষ্ট যে বিশেষ করে একটা মানে সৌধের নাম, তার জন্য তার আগে দি বসেছে। তাহলে এখানে বলেছে দ্য তাজমহল ইজ ওয়ান অফ ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ ড্যাশ ওয়ার্ল্ড তাহলে তাজমহল দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড মানে তাজমহলটা হলো বিশ্বের মহান আশ্চর্যের একটি। ইট ইজ ড্যাশ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার ইট ইজ এটা হলো ওয়ান্ডারফুল মানে হচ্ছে যে একটা বিস্ময়কর, স্পেসিমেন মানে নমুনা, অফ আর্কিটেকচার মানে স্থাপত্যের একটা মানে বিস্ময়কর নমুনা। তাহলে ইট ইজ এ হবে কারণ এটা হলো একটি বিস্ময়কর স্থাপত্যের নমুনা। এরপর রয়েছে ড্যাশ মনুমেন্ট তাহলে নির্দিষ্ট করে ওই তাজমহলটাকে বোঝানো হচ্ছে, তার মানে দ্য মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড মানে এই স্থাপত্যটি মানে খুঁজে পেতে খুবই দুষ্প্রাপ্য মানে সহজে খুঁজে পাওয়া যায় না এরকম একটা স্থাপত্য অর্থাৎ সৌধ। আই এম প্রাউড টু বি ড্যাশ ইন্ডিয়ান তাহলে ইন্ডিয়ানের আগে অ্যান বসবে কারণ আই একটা ভাওয়েল, তাহলে আই এম প্রাউড আমি গর্বিত টু বি অ্যান ইন্ডিয়ান মানে একজন ভারতীয় হয়ে। বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।